আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ত্যাগী নেতা হারুনুর রশিদ। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের পরীক্ষিত ও দলের জন্য নিবেদিত এই নেতাকে তারা আসন্ন নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে দেখতে চান। সাধারণ ভোটার থেকে শুরু করে বিএনপির স্থানীয় কর্মী সমর্থকদের একটাই দাবি, হারুনুর রশিদ যেন দলীয় টিকিট পান। তাদের মতে দুঃসময়ে দলের পাশে থেকেছেন এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। হারুন ভাই আমাদের এলাকায় প্রতিটা জনগণের দ্বারে দ্বারে যায় কথা বলে, আমাদের এলাকায় নির্বাচিত হলে অনেক আমাদের সম্বন্ধে কাজ করবে। হারুন ভাই যদি এই এলাকায় এমপি হয় তবে এলাকার মানুষের উন্নয়ন হবে, এলাকার কাজকর্ম অনেক অগ্রগতি হবে, এলাকার যত সমস্যাগুলো আছে সমাধান চেষ্টা করার জন্য মনে হয় আমি মনে করি ওনার মতো একজন মানুষেরই প্রয়োজন। যত রকম দল কর্মসূচি দিয়েছে প্রত্যেকটা কর্মসূচি আমাদের প্রিয় নেতা জনাব হারুনুর রশিদ হারুন ভাইয়ের বারবার নির্বাচিত রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে আমরা রাজবাড়ির রাজপথে শিলামতিতে সমস্ত পার্টি যে কর্মসূচিগুলো দিয়েছে আমরা শতভাগ সেগুলো বাস্তবায়িত করেছি। আমি বলতে পারি বৃহত্তর ফরিদপুরের মধ্যে একজন মাত্র নেতা, সে হচ্ছে হারুনুর রশিদ হারুন। এই হারুনুর রশিদ হারুনের জীবনের সমস্ত স্বাদ আল্লাহকে ত্যাগ করে কর্মীদের পিছনে ছিলেন। এমন কোন কর্মী নাই, এমন কোন ভোটার নাই যাদের বাড়িতে হারুন সাহেব যায়নি। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা এই অঞ্চলের মানুষ জনাব হারুনুর রশিদ হারুনকে পছন্দ করেন। যারা সাধারণ মানুষ, সাধারণ নেতাকর্মী আসনের, তারা চাইবো বিগত দিনে যারা এই দীর্ঘ 17 বছর এই দলটাকে বাঁচিয়ে রেখেছিল, যারা এই দলটার সমস্ত লোকজন যখন এই দল ছেড়ে চলে গিয়েছিল তখন এই দলটাকে যারা বাঁচিয়ে রেখেছে, জিয়া পরিবারের কথা বলেছে, বাংলাদেশ জাতীয় দলের কথা বলেছে, এই সাধারণ মানুষকে সাথে নিয়ে এই রাজবাড়ী 2 আসনকে টার্গেট করে হারুনুর রশিদ পাংশাবালিয়াকান্দি কালুখালীর এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো পাড়া নাই যেখানে তার পদচারণা নাই। তিনি গিয়েছে কেন? এই দলের কথা বলার জন্য, জিয়া পরিবারের কথা বলার জন্য। যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপি এখনো সব আসনে প্রার্থী ঘোষণা করেনি, তবে রাজবাড়ী 2 আসনে হারুনুর রশিদের পক্ষে গণদাবি জোরালো হচ্ছে। দলের উচ্চ মহল এই জনমতের প্রতিফলন ঘটায় কিনা সেটাই এখন দেখার বিষয়। নেতাকর্মীরা আশা করছেন দলীয় প্রধান সাধারণ মানুষের এই চাওয়াকে গুরুত্ব দেবেন এবং ত্যাগী নেতার হাতেই তুলে দেবেন ধানের শীষের প্রতীক। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জল্পনা বাড়ছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, হারুনুর রশিদকে প্রার্থী করে বিএনপি এই আসনে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। ঋতুপর্ণা, জনকণ্ঠ। আবার তার এই রেখে যাওয়া যে সমস্ত পেতাত্তারা রয়েছে তাদেরকে দিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চায়।